বন্ধুরা, খোদ মহাসমুদ্র থেকে রত্ন খুঁজে পেলে আপনারা যেমন খুশি হবেন, আমিও তেমন খুশি। ঠিক মহাসমুদ্রের থেকে একটি রত্ন খুঁজে বের করেছি। মাছরাঙা টেলিভিশনের এই ভিডিওটি আখি আক্তার ঝর্ণার কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী এবং আবেগঘন দলিল। এ গান দিয়ে আখি আক্তার ঝর্ণা বিচারকদের, দর্শকদের মুগ্ধ করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম আখি আক্তার ঝর্ণা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে জন্ম নেয়া আখি আক্তার ঝর্ণার সাম্প্রতিক উদয়ন এবং জনপ্রিয়তার বিষয়, তার জন্ম, তার পরিচয়, তার সঙ্গীতের দক্ষতা, শিক্ষা ইত্যাদি নিয়ে কথা বলবো বন্ধুরা। একটি মিষ্টি মেয়ে, একটি সুরেলা কণ্ঠের অত্যন্ত নিবেদিত কণ্ঠশিল্পী আখি আক্তার ঝর্ণার মহাসফলতার সেই মহেন্দ্র খন নিয়ে কথা বলবো বন্ধুরা। মনের পিঞ্জরে ভেরি গুড, ভেরি গুড। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া। গুরুজির গলার মালা। ম্যাজিক বাউলিয়ানার মঞ্চে ঝর্ণার গান শুনে বিচারক এবং লোকসঙ্গীতের কিংবদন্তি শফি মণ্ডল গুরুজি এতটাই বিমোহিত হয়েছিলেন যে তিনি নিজের গলার মালা খুলে ঝর্ণাকে পরিয়ে দিয়েছিলেন। দিস ইজ ম্যাজিক এন্ড দিস ইজ ম্যাজিক বাউলিয়ানা। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এটিই হবে ভিডিওর মূল আকর্ষণ। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। তুমি আমার সমাধির পাশে বসে আমাকে গানের জাদু, জনপ্রিয় লালন গীতিটি আধ্যাত্মিক মন মানসিকতা নিয়ে গাইতে শুরু করে, তখন স্টুডিওর পরিবেশ পুরো স্তব্ধ হয়ে যায়। তার গায়কিতে এমন এক সম্মোহনী শক্তি আছে যা বিচারকদের আসন থেকে উঠে দাঁড়াতে বাধ্য করে। গোপালগঞ্জের গৌরব। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেই মেয়েটি প্রমাণ করেছে যে প্রতিভা থাকলে পাড়াগা থেকে তিনি তার নিজের গলার মালাটি খুলে এই তরুণীর গলায় পরিয়ে দেন। এটি একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? কে এই তরুণী? কোথা থেকে এলেন তিনি? কি এমন জাদু আছে তার কণ্ঠে, জানলে আপনিও অবাক হতে বাধ্য। বিস্তারিত জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। সুদিন আমার কোন দিন হবে, পীড়িতের জ্বালা কেমন করে শরীরে। গোপালগঞ্জের মাটিও বেড়ে ওঠা, তার নাম আখি আক্তার ঝর্ণা। তবে লোকসঙ্গীতের দুনিয়ায় তাকে এখন কেবলই ঝর্ণা নামে চেনে। বাড়ি গোপালগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। টুঙ্গিপাড়ার এই মাটির কণ্ঠে লোকগানের সহজ সরল মাদকতা আছে, যা শুনলে আপনিও মনের আনন্দে গুনগুনিয়ে উঠবেন। ঝর্ণা মূলত বাউল গান ও লোকগান দক্ষ, আর এই সুরের পেছনে ছিল তার ওস্তাদদের আশীর্বাদ ও পরিবারের প্রেরণা। তার কণ্ঠে আধ্যাত্মিক গানের যে সম্মোহনী শক্তি, তা বিচারকদের আসন থেকে উঠে দাঁড়িয়ে ঝর্ণাকে শ্রদ্ধা জানানোর মতো এক বড় বিজয়। ম্যাজিক বাউলিয়ানা প্রতিযোগিতায় যখন সারা দেশের 38,000 প্রতিযোগী লড়াই করেছিলেন, তখন ঝর্ণা কেবল তার কণ্ঠ দিয়েই তারা 5 জনের একজন হিসেবে টপ 5-এ এক ইতিহাস তৈরি করেছিলেন। বিচারকরা ঝর্ণার গানে মুগ্ধ হয়েছিলেন, কারণ তার গায়কিতে এমন এক মায়াবী শক্তি আছে যা মানুষকে বাউল গানের গভীর রসে ডুবিয়ে দেয়। তার কণ্ঠে আমার ঘরখানায়কে বিরাজ করে গানটি আজ কোটি মানুষের মুখে মুখে। সাদিয়া আফরিন, সোহাগী সরকারের মতো বা মুনা, মুন্নি, দীনা মণ্ডলের মতো কথোপকথনের প্রেক্ষাপট ঝর্ণা ও তরুণ প্রজন্মের কাছে এক উদীয়মান নক্ষত্র হিসেবে প্রেরণা। আর সেই মালার ঘটনাটি ছিল ঝর্ণার কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী এবং আবেগঘন দলিল। ওস্তাদ শফি মণ্ডল তাকে আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যে মালার যোগ্য সেটাই তোমায় পরিয়ে দিলাম। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এটি তার জীবনের টার্নিং পয়েন্ট। তার জীবনের এই জাদুকরী মুহূর্ত আপনাকেও লোকসঙ্গীতের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে। বন্ধুরা, গোপালগঞ্জের এই বিষয়ে আখি আক্তার ঝর্ণা প্রমাণ করে দিয়েছে যে
প্রতিভা থাকলে অজপাড়াগা থেকেও জাতীয় পর্যায়ের মঞ্চ কাঁপানো যায়, তার এই সুরের যাত্রা আমাদেরও প্রেরণা যোগায়। আপনাদের কেমন লেগেছে ঝর্ণার এই মালার গল্প কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। একজন কণ্ঠশিল্পী হিসাবে, একজন সঙ্গীত শিক্ষক হিসাবে, একজন ভারতে প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা বীরের জাতি, আমরা কোনোদিন হাঁটতে শিখিনি। শুভরাত্রি, রণাঙ্গনে বিজয় চিরন্তন হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী জীবন গেল সই